হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেস্টি টিফিন বক্স। আজকে আপনাদেরকে খুবই সহজভাবে মাটন তেহারি রান্না করে দেখাবো। আর এই তেহারি কিন্তু খেয়ে যে কেউ আপনার প্রশংসা করতেই থাকবে। তো আজকে মাটন তেহারি রান্না করার জন্য আমি প্রথমে একটি প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়েছি, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 3 টেবিল চামচ পরিমাণ বাদামের পেস্ট, 4 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি। তারপর এখন মশলাটাকে একটু কষিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আমি আগে থেকেই বিরিয়ানির মশলা প্রিপেয়ার করেছি, আস্ত তেজপাতা দিয়েছি আর কিছু মশলা ব্লেন্ড করেছি। তো এখানে জয়ফল জয়িত্রী, সাদা গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, শাহি জিরা, জিরা, এগুলো সব তেলে ভালোভাবে তারপর ব্লেন্ড করে এখানে মশলাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি মাটন। আপনারা চেষ্টা করবেন হাড় চর্বি সহ মাটন নেওয়ার জন্য, তাহলে কিন্তু বিরিয়ানিতে খেতে ভালো লাগে। তারপর এখানে কিছু মরিচ আমি ফালি করে দিয়ে দিয়েছি। এখন আবার একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। তা আমি আজকে পাউডার মিল্ক গুলিয়ে তারপর এখানে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাউডার মিল্কের পরিবর্তে লিকুইড মিল্কও দিতে পারেন। এখন আবার একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এই পর্যায়ে মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে এখানে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। তো পোলাও চাল দিয়ে আমি কিছুক্ষণ এটা একটু ভাজা ভাজা করব। তারপর এখানে 10-12টার মতো কাঁচামরিচ অ্যাড করব। তো কাঁচামরিচের যেই ঝাঁঝালো একটা ফ্লেভার থাকে, এটাই কিন্তু আমি চাচ্ছি। খুব বেশি ঝাল হবে না, কিন্তু ফ্লেভারটা থাকবে। আর বিরিয়ানিতে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা অসাধারণ লাগে। তো এই পর্যায়ে আমি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন চাল এবং পানি সমান সমান হয়ে আসবে, তখন ঢাকনা খুলে আবারও আমি নেড়েচেড়ে দিব। তা আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু রাইসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 1 চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখন আবারও আমি এটা 5 মিনিটের জন্য দমে রেখে দেব। তারপর আমি ঢাকনা খুলে বিরিয়ানিটা আরেকবার নেড়েচেড়ে দিব। তা আমার কিন্তু রাইসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা কিন্তু এ পর্যায়ে হয়ে গেছে। আর 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু রাইসটা পুরোপুরি হয়ে যাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।